অ্যাটর্নি জেনারেল যদি দলীয় নিয়োগ হয় তাহলে দেখা গেল বিরোধী দলগুলি কখনো ন্যায় বিচার পায় না। এই জন্য আমরা অ্যাটর্নি জেনারেলকেও পরিষ্কার বলেছি, এই নিয়োগ দেবে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি, আর প্রধান বিচারপতি একজন প্রতিনিধি। এরা এই সেনাপ্রধান, অ্যাটর্নি জেনারেল, তারপর হলো নির্বাচন কমিশন, দুদক, মানবাধিকার কমিশন, সরকারি কর্মসংস্থা, এগুলা নিয়োগ দেবেন এরা। এটা নিয়ে একটু মতানৈক্য আছে। আগামীতে আলোচনার মাধ্যমে আমরা আশা করি এই সেনাপ্রধান এবং এই যে কমিটি নিয়োগ দেওয়া হয়, আগামী দিনে আমরা একটা সেনাবাহিনীর মধ্যেও একটা চেইন অফ কমান্ড পাবো। আর আপনার এই যে অ্যাটর্নি জেনারেল যে নিয়োগটা, তার মাধ্যমেও সকল মানুষ এটা ন্যায় বিচার পাবে বলে আমরা মনে করি। ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য জি, মূলনীতি আলোচনা শেষ হয় নাই, আমরা এখনো পৌঁছতে পারি নাই। যে দেশে আমরা অনেক বলেছি এইভাবে যে দেশে আমরা পরিষ্কার বলেছি যে ওই যে আপনার সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের সাথে আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস, এইটা এবং গণতন্ত্র, এইটা মূলনীতির মধ্যে থাকতে হবে। আস্থা ও বিশ্বাস, এইটা এবং গণতন্ত্র, এইটা মূলনীতির মধ্যে থাকতে হবে।